আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি? টু হোমসেভার ইট মে কনসার্ন বলে কি বলছে, দিস ইজ টু সার্টিফাই, মানে এটা সার্টিফাই করা হচ্ছে যে একজনের নাম দিয়ে হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ, তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। পাখির চোখ 2026, জোর কদমে চলছে এসআইআর। এই আবহে মতুয়া করে মিছিল ও পথসভা করেন মুখ্যমন্ত্রী। বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা থেকে সিএএ নিয়ে গর্জন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় কেন্দ্রীয় সরকার। এলিজিবিলিটি সার্টিফিকেটে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি? এই সার্টিফিকেট লিখে দিচ্ছে আপনার নাগরিকত্ব আগে বাংলাদেশের ছিল, অর্থাৎ 2025 সালের নভেম্বর ডিসেম্বরে যে সার্টিফিকেট পাচ্ছেন তা প্রমাণ করে দিচ্ছে আপনি বাংলাদেশে ছিলেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে তুঙ্গের রাজনৈতিক তরজা। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, মতুয়াদের এবং বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের ভারতের নাগরিকত্ব পেতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোপ দেখেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। যে সিএ সার্টিফিকেটের জন্য যে টাকা খরচ করতে হচ্ছে, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। ইনি প্রকাশ্যে একবার নয় বারবার বলেছে সিএ হতে দেব না, অর্থাৎ মতুয়াদের এবং বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের ভারতের নাগরিকত্ব পেতে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করেছে মমতা ব্যানার্জি। মানুষকে বিভ্রান্ত করে বিপদের মধ্যে ফেলছে কেন্দ্র রাজ্যকে একযোগে নিশানা বাম নেতা সুজন চক্রবর্তী। এটাই বলছিলাম যে এই বিপদটা মানুষকে বিভ্রান্ত করে বিপদের মধ্যে ফেলছে, এবং পরে দেখে তো সিএ ফর্ম পূরণ করলে ওটা এই এফআইআর এর প্রজেক্টে গ্রাহ্য হবে না। নির্বাচন কমিশন বলে দিল। এটা নতুন কথা মুখ্যমন্ত্রী বলেননি, এটা অনেকদিন ধরে আমরা বলছি। আর এই বিপদটার জন্ম দিয়েছেন যারা 2003 সালের আইন, মুখ্যমন্ত্রী বলছে তার দায় স্বীকার করুন। তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, উনি সেই সরকারের মন্ত্রী। এই অপরাধের দায় মুখ্যমন্ত্রীকেও দিতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দুঃখ কষ্ট নিরসনের চেষ্টা করেন এই রকম মুখ্যমন্ত্রীকেই তো জনগণ চায়, বললেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। মুখ্যমন্ত্রী সকলকে হেল্প করছেন, সাহায্য করছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের দুঃখ কষ্ট বুঝতে পারেন এবং সেটাকে নিরসনের চেষ্টা করেন। তো এরকম মুখ্যমন্ত্রী তো সারা পৃথিবীর সমস্ত লোকই চান, এমন লিডারই তো চান যে সামনে থেকে তাদের জন্য লড়াই করবেন, তাদের পাশে থাকবেন, তাদের দুঃখ কষ্ট বুঝবেন। সিএএ এবং এসআইআর বিরোধিতা করে এর আগেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে আক্রমণ শানিয়ে আবারও পাশে দিলেন, পাশে থাকার আশ্বাস। সদর্পে বলেন, এই মাটি সংগ্রামের মাটি, এই মাটি কারো রক্তচক্ষুকে ভয় পায় না। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহা, জ্যোতির্ময় চক্রবর্তী এবং পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।